ভাই আপনারা মাঝখানে একটু ছাড় দিয়ে মাঝখানে একটু ছাড় দিয়ে এখানে গাড়ি ঘুরে আর বুঝছেন আমরা अंकल अंकल भाई 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 सारे हेल्प कर भाई हमारा हेल्प कर ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم ولم يكن له كفوا احد لم يلد ولم يولد ولم يكن له لا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون اللهم آمين الحمد لله على سيد الأنبياء والمرسلين وعلى آله وأكبر كبيرا الحمد لله حمدا كثيرا وأصيلا آمين اللهم اغفر لحينا وميتنا رب العالمين معبود আমরা আপনার কতিপয় গোলাম শহীদ রিজবি মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত শুহাদায়ে আযমগণ শহীদ রয়েছে প্রত্যেকের কবরে আর সবখানি পৌঁছায়া দিন রব জান্নাতের টুকরায় পরিণত করিয়া দিন ওনার মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করিয়া দিন আমিন রব্বুল আলামিন আপনার হাবিব বলেছে যে জান্নাতের বিছানা বিছাইয়া দিন জান্নাতের পোশাক পরিধান করাইয়া দিন জান্নাত যারা হত্যার শিকার হয়েছে জালেমদের গুলির আঘাতে যাদের বুক ঝরঝরা হয়ে গেছে যদি আল্লাহ যদি আমাকে শহীদ হিসেবে কবুল করতো হয়তো আমি সেই পর্যায়ে যেতে পারতাম কিন্তু যেভাবে হোক আপনারা জেনে গিয়েছেন এবং আপনারা যেভাবে সবাই মিলে এখানে এসেছেন আমার কৃতজ্ঞতার ভাষা প্রকাশের কোন প্রকাশ করে আমি শেষ করতে পারবো না আমার পাশে দাঁড়ানোর জন্য আপনারা যেভাবে এসেছেন ঠিক সেভাবে রিজি ভাইয়ের ফ্যামিলির পাশে আপনারা দাঁড়াবেন আমি এখানে কোন ধরনের আমাদের এখনো শহীদ ভাইদের রক্ত কিন্তু শুকাই নেই এখনো দাঁড়িয়ে কি আমাদের কোনো আনন্দ করার সুযোগ আছে আমাদের কোনো আনন্দ করার সুযোগ আছে কাউকে সংবর্ধনা দেওয়ার কোন পর্যন্ত না ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা যেভাবে রন্ধ্রে রন্ধ্রে আছে এটা যতক্ষণ পর্যন্ত না শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো সংবর্ধনা নিব না আমি এখানে এসেছি মূলত হচ্ছে আপনার আমার এলাকার শহীদ রিজবি ওর বাবার সাথে দেখা করতে ওর পরিবারের সাথে দেখা করতে শহীদ রিজবির কবরটা জিয়ারত করে নিজেকে ধন্য মনে করতে আমি অনেক দিনের ব্যস্ততার মধ্যে আমার আরও আগে আসা উচিত ছিল কিন্তু আমি আসতে পারিনি এই জন্য দুঃখ প্রকাশ করছি পাশাপাশি হচ্ছে আমি এই হাতিয়াবাসীর উদ্দেশ্যে এই এলাকার মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলছি শহীদ রিজবি ভাইয়ের বাবার পাশে ওর ফ্যামিলির পাশে যেন এক একটা সন্তান হয়ে সবাই দাঁড়ায় এবং বাংলাদেশে আহতদের এখানে যত আহত হয়েছে আরও কয়েকজন শহীদ আছে তাদের পাশে যেন সবাই দাঁড়ায় এবং তাদের পরিবারকে যেন এই সাপোর্টটা দেয় আমার চাষ বার্তাটা এটাই যে হচ্ছে এখানে যাতে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দলমত বিষয়ে সবাই যেন ঐক্যবদ্ধভাবে একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে থাকে এবং হচ্ছে কোনো ধরনের চাঁদাবাজ কোনো ধরনের লুণ্ঠন কোনো ধরনের অন্যায় অবিচার এগুলো যেন আর না চলতে পারে প্রত্যেকে তার জায়গা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হেল্প নিয়ে যেন প্রতিরোধ করে এবং এটা তারা নিজের জায়গা থেকেই যেন করে।